আজকে আমরা সবাই যাব আমাদের ননাসের বাড়িতে বেড়াইতে। সবাই ঘর থেকে বের হইলাম, এখন যাচ্ছি টলার ঘাটের দিকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আবার ঘাটের সামনে যে দাঁড়ায় আছি টলারের জন্য। আমরা টলার ওইটা বইসা পড়ছি, টলার ছেড়ে দিছে। যেতে বেশি সময় লাগে না, নদী পার হইতে অনেক তাড়াতাড়ি পার হয়ে গেছে। এই যে হাঁটার রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু হাইটা যাইতে একটু সময় বেশি লাগে, একটু দূরে। এই যে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর ধান ক্ষেত দেখতে অনেক ভালোই লাগতেছে। দেখতে দেখতে চলে আসছি বাড়ির কাছাকাছি। দুপুর হয়ে গেছে, অনেক ক্ষুধাও লেগে গেছে। বাড়িতে যেয়ে বসে পড়বো খেতে। ঢুকতেছি বাড়ির ভিতরের দিকে, বাচ্চারা সামনে দৌড়াইতেছে। যাই বসে বসে খেতে। খাওয়াতে কি রান্না হলো, শেষ পাতে মিষ্টিও আছে, পায়েস। আর খাওয়া দাওয়া শেষ করে দেখি বৃষ্টি আবার অল্প কিছুক্ষণের মধ্যেই থেমে গেছে। ঘর থেকে বের হয়ে দেখি ঘরের সামনে একটা লেবু গাছ থেকে আমরা কিছু লেবু পেড়ে নিলাম বাড়িতে আনার জন্য। ব্রিজের কাজ চলতেছে এখানে, কারণ নৌকা আর ট্রলার ছাড়া এই চরে আর যাওয়ার কোনো যানবাহন নাই। এই ব্রিজটা হইলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। দেখতে দেখতে চলে আসলাম ঘাটে। আইসা নৌকায় ওইটা বাড়িতে এসে পড়লাম। বাড়িতে কিন্তু একা আসি নাই, সাথে মেহমানদেরও নিয়ে আসলাম। মেহমানদের জন্য সকালে বাজারে গিয়ে গুঁড়া মাছ কিনে আনছে। কি সুন্দরের মাছ দেখেন। তারপরে কিছু টাটকা শাকসবজি নিয়ে নিলাম রান্না করার জন্য। এগুলো হচ্ছে টক পাতা, এগুলো দিয়ে ভর্তা করে খাওয়া যায়, অথবা ঝোল রান্না করলেও দেওয়া যায়। পুঁই শাক, কি সুন্দর। সত্যি বর্ষাকালে আল্লাহর অনেক একটা নিয়ামত আছে সব জিনিসে। যেখানে যে জিনিস লাগায় না কেন কি সুন্দরভাবে হয়। এই যে কি সুন্দর পুঁই শাকগুলি, এই যে লাউ শাক লাগাইছি লাউ গাছ, কি সুন্দর লাউ শাক হয়েছে। ভালোই, নিজের হাতে লাগানো জিনিস খাওয়ার মজাই আলাদা। এই যে ছিঁড়ে আনতেছি গাছের থেকে নিজের হাতে, তারপর নিয়ে বাড়িতে দিকে আইসা পড়বো। তারপরে মনে হলো ধইনা পাতা নেই। তারপর যে কটা ধইনা পাতাও ছিঁড়ে আনলাম গাছ থেকে, তারপরে আইনা রান্না করলাম। দেখেন কি রান্না করছি। ছড়া দিয়ে গুঁড়া মাছ রান্না করছি, পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর টক পাতার ভর্তা, ঢেঁড়সের ভর্তা বানাইছি। এগুলো দিয়ে সকালের নাস্তা করলাম। তারপরে দুপুরের জন্য প্রস্তুতি নিয়ে দুপুরের রান্না বসাইলাম। দুপুরের জন্য আজকে সবাইকে খাওয়াবো বিরিয়ানি। তার জন্য প্রস্তুতি নিয়ে বসাই দিলাম মাটির চুলার মধ্যে রান্না করতে। এই যে নাড়তেছে, মাংসরে হয়ে গেছে কাছাকাছি। অনেক মানুষের জন্য রান্না করতেছি আজকে। এই যে পোলার চাল নাড়তেছি, মাংসটা হয়ে গেছে। এখন বিরিয়ানির জন্য পানি দিয়ে মাংস দিয়ে দিব, তারপরে দমে রাখলাম। হয়ে গেছে আমাদের বিরিয়ানি। তারপর সালাদ কেটে নিলাম, কি সুন্দর করে দেখেন। সব কিছু মিলে খাওয়া দাওয়া শেষ করে মেহমান চলে যাবে বাড়িতে। আগায় নিয়ে গেলাম, তাই কোনো গাড়ি নেই, সামনে গেলাম। দেখে কি সুন্দর একটা বিয়ে বাড়ির বাতি জ্বলতেছে। তারপর গাড়ি আসলো, মেহমানরা উঠে চলে গেল মেহমানদের বাড়িতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।